হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ একটি নতুনত্ব পটল চিংড়ি কষার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তবে হ্যাঁ বন্ধুরা, পটল অনেকেই অপছন্দ করে থাকেন, তবে আজ আমি যেভাবে পটল চিংড়ি কষা তৈরি করব, এইভাবে পটল রান্না করলে যারা অপছন্দ করেন তারাও পছন্দ করবেন। চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নিই। এখানে আমি কিছুটা পটল গোল গোল করে কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। এখানে আমি 2টি আলু কেটে নিয়েছি। এবার আমি মিক্সারে দিয়ে দেব কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা, রসুন এবং দিয়ে দেব কাজু বাদাম, পেঁয়াজ, টমেটো, 1 চামচ পোস্ত এবং ভালোভাবে মশলাটি পেস্ট করে নেব। এখন ওভেনে কড়াই বসিয়ে দেব। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে মাছগুলো তুলে নেব। এবার ওই তেলে আমি পটলগুলো হালকা করে ভেজে নেব। সামান্য লবণ আর হলুদ দিয়ে পটলগুলো হালকা করে ভেজে নেব। পটলগুলো আমি বেশি একটা ভাজবো না, হালকা করে ভাজবো, কারণ পটলের গায়ে যেন রস থাকে। যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে রসগুলো টেনে যায়। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি পটলগুলো হালকা ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। পুনরায় কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো হালকা ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে আলুগুলো হালকা করে ভেজে নামিয়ে নেব। আবার কড়াইতে সামান্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ এবং বন্ধুরা আমি এখানে একটি বড় এলাচ ইউজ করব এবং দারচিনি ও লবঙ্গ দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি মশলাটি দিয়ে দেব। মশলাটি ভালোভাবে নাড়িয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার ঢাকনা তুলে ভালোভাবে নাড়িয়ে নেব। এবার পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো এবং জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে মশলাগুলো মিশ্রণ করে নেব। এবার ভালোভাবে নাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভালোভাবে নাড়িয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ এবং মশলাটি ভালোভাবে কষিয়ে নেব, কারণ মশলাটি যত বেশি কষানো হবে তত রান্নায় স্বাদ বাড়বে। কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটি তুলে ভালোভাবে নাড়িয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা, তোমরা হয়তো জানোই যে আমি সব রেসিপিতে একটু তেল কম ইউজ করি, কারণ অতিরিক্ত তেল মশলা খাওয়াটা আমি অ্যাভয়েড করি। এবার আমি সামান্য জল দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়িয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখব। এবার আমি ঢাকনা তুলে ভালোভাবে নাড়িয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এবার আমি ভালোভাবে নাড়িয়ে 1 মিনিট ঢেকে রাখব। এবার আমি ঢাকনাটি তুলে ভালোভাবে নাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার 5 মিনিট ঢেকে রাখব। এবার আমি ঢাকনা তুলে ভালোভাবে নাড়িয়ে গরম মশলা দিয়ে দেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবার আমি ঢেকে দেব। ব্যাস বন্ধুরা, পটল চিংড়ি কষা তৈরি। বন্ধুরা, তোমরা না টেস্ট করলে বুঝতে পারবা না, জাস্ট অসাধারণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে। তোমরা যারা পটল অপছন্দ করো তারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের ভালো লাগবে, এতটাই গ্যারান্টি দিয়ে বলছি আমি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে।
বন্ধুরা, এইভাবে পটল চিংড়ি কষা বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ বন্ধুরা।